নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে সোমবার, ছেলে মেয়ে চলে গেছে স্কুলে। আর ভোটের জন্য অনেক দিন বন্ধ ছিল, তো ছেলে মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি একটু চাটা খেয়ে চলে আসলাম ছাদে। অনেক দিন আগে আমাদের এখানে স্থানীয় এক নার্সারি আছে, ছোট নার্সারি, খুব বড় নয়। তো উনি বললেন আর কি, ওনার সাথে পরিচয় আগের থেকেই ছিল। আমার ছাদের মাটি টাটি সব উনি দিয়েছেন আর কি, ওনার থেকেই নেওয়া। আর সার টার যা লাগে ওনার কাছ থেকেই নিই। তো অনেক দিন আগে বলেছিলেন উনি যে ওই কাটা মুকুটের চারা উনি নেবেন আর কি, যতগুলোই হয়। তো আমি প্রথম 5টা তৈরি করে রাখবো বলে আজকে আসলাম। কাটা মুকুট হচ্ছে মানে ইংলিশে যাকে বলে থর্ন অফ ক্রাউন। এগুলো তো সাধারণত গাছের ডালগুলো পুঁতলেই হয়, আর যে কোনো পরিস্থিতিতে হয়ে যায়। তো আমার কাছে অনেকগুলো কালার আছে, মোটামুটি 5-6টার বেশিই হবে কালার আছে। তো যাই হোক, প্রথমবার এই 5টা মতন করে রাখি, তারপরে উনি যদি বলেন আরও নেবেন পরে করব। তো প্রথমেই আমি একটু গোবর সার নিয়ে নিলাম, তারপর পুরনো যে টবের মাটি ছিল সেটা নিয়ে নিলাম। এখন টবের মাটি তো পুরনো হলে পরে ওর খাদ্যগুণ অনেকটাই চলে যায়, সেই জন্য আমি একটুখানি গাছের খাবার দিয়ে দিচ্ছি। একটু ডিএপি দিলাম, এবার একটু হাড় গুঁড়ো নেব আর একটু শিংকুচি দিয়ে নেব। গত 2 বছর ধরে আমি এই গাছগুলো লাগিয়েছি, আর এইবারে যত্নটা একটু কমই হয়েছে। কী জানি কেন যে এরকম হলো, আমার একটু অনীহা দেখা দিচ্ছে। তো অনেক দিন পরে আমি এই গাছগুলোর একটু যত্নও করছি আর কি, সার টার দিচ্ছি, খাবার টাবার দিচ্ছি, নাহলে গাছগুলো বেশ ঝিমিয়ে পড়েছিল। তো এখন আমার নয়নতারা গাছে প্রচুর ফুল এসছে, প্রচুর ফুল হচ্ছে। আর কাটা মুকুটও প্রায় এখন ফুলের ইয়েটা শেষ হয়ে আসছে, ফুল ফোটাটা, কিন্তু এখনও হচ্ছে বেশ কিছু গাছে। আর কাটা মুকুট গাছগুলো খুব ছোট একটা পটে লাগিয়েছিলাম, পটও বলবো না, ওটা আমাদের যে ঘর করা হয়েছিল সেই রঙের যে কৌটোগুলো, সেই কৌটোগুলোর মধ্যে লাগিয়েছিলাম। তো ওটাকে এখন একটু কেটে দিলে গাছটা বেশ ঝাঁকড়াও হবে, আর আমার চারাও তৈরি হয়ে যাবে। তো আমি সব খাবার টাবার মিশিয়ে দিলাম, আর সাথে একটু দিয়ে দিলাম ফাঙ্গিসাইড, আর একটু বালি দিচ্ছি। কাটা মুকুট গাছে একটু বালি দিলে, বালির পরিমাণটা থাকলে পরে জলগুলো, অতিরিক্ত জল যেগুলো, সেগুলো নেমে যায় তাড়াতাড়ি, কারণ বেশি ময়েশ্চার এই গাছ পছন্দ করে না। এই কাটা মুকুটের ডালগুলো আমি এনেছিলাম দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে আমার মাসির বাড়ি, আর ওই মাসির ছেলে মানে আমার মাস্তুতো দাদা, এই মাস্তুতো দাদার নিজস্ব বাড়িতেই বিশাল বড় নার্সারি আছে। 2-3 জায়গায় নার্সারি খুলেছে, মানে নিজেরই জায়গা, নিজস্বই জায়গা, আর বিশাল অবস্থা। নার্সারিতে কি নেই, ওখানে গেলে আমার চোখ ধাঁধিয়ে যায়। আর আমি এটা সেটা যখনই যাই তখনই নিয়ে আসি, আর আমাকে ব্যাগ ভরে দিয়ে দেয়, যত ইচ্ছে নিয়ে যা। এমন ভাগ্য আর কজনের হয় বলুন? তবে কষ্ট লাগে কি, যখন অত দূর থেকে নিয়ে আসি, আর ওই পরিবেশের গাছ আমাদের এখানে গরমে বাঁচতে চায় না খুব একটা। তো কাটা মুকুটগুলো দেখলাম যেই কটা নিয়ে এসেছি প্রত্যেকটাই বেঁচেছে। তারপরে অ্যাজিলিয়া এনেছিলাম, অ্যাজিলিয়াগুলো বেশ 2 বছর মতন ভালো ছিল। হঠাৎ একটা মানে রোগ লাগে, সেই রোগের ওষুধ আমি সময় মতন খুঁজে পাইনি। খুঁজে না পাওয়াতে সেই গাছগুলো আমার পুরো নষ্ট হয়ে গেল, খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি এই কাটা মুকুটের ডালটা বেশ লম্বা হয়েছে, এটাকে কেটে নিচ্ছি। দেখুন কেমন সাদা সাদা আঠা বেরোচ্ছে, দুধের মতন। এটাকে জাস্ট আর কিচ্ছু না, ওই মাটির মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিলেই আমার কাজ শেষ। আর একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে পরে ওটা আপনি আপ হয়ে যাবে। এরপর আমি গাছের কাটা অংশে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যাতে শুকিয়ে না যায় বা এখান থেকে পচন সৃষ্টি না হয়। এবার এই ডালটার নিচের কাটার অংশটা, মানে কাঁটাযুক্ত অংশটা একটু কেটে দেবো হালকা করে, যাতে মাটিতে বসাতে অসুবিধে না হয়। এরপর আমি মাটিতে বসিয়ে দেবো আর একটু জল দেব। জল দিয়ে একটু ছায়া জায়গায় মোটামুটি সপ্তাহখানেক রেখে দেব। একটু সাবধানে করবেন এই কাজটা, যাতে কাঁটা না ফুটে যায় হাতে। এই কাঁটাগুলো বেশ শক্তই হয়।
আমার কাজ হয়ে গেছে, জায়গাটা একটু পরিষ্কার করে নিই, না হলে আবার উনি রাগ হবেন। এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ওনার খুব মাথা গরম হয়ে যায়। এদিকে প্রায় 10টা বাজতে চললো, টিফিন খাবারও সময় হয়ে গেছে, তাই একটাই গাছ লাগালাম আপাতত, বিকেলে বা পরের দিন সকালবেলায় আবার লাগাবো। হাত পা ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা ছেলে মেয়ে স্কুলে টিফিন দেবো বলে দইয়ের সাথে একটু ওই সুজি ভিজিয়ে রেখেছিলাম চিল্লা বানাবো বলে, তো সেটা দেখলাম জলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তাওয়াতে দেওয়ার সাথে সাথে এমন লেগে ধরেছে সে আর ওঠেই না। উল্টাতে গিয়ে দেখলাম একেবারে চিপকে গেছে। তো কী করব, বাচ্চাদের পরে পরোটা বানিয়ে দিলাম, লাচ্ছা পরোটা, আর একটু পনিরের তরকারি নিয়ে গেছিলো। এখন এটার মধ্যে একটু আটা মিশিয়ে আর একটু সবজি আর কাঁচা লঙ্কা অ্যাড করে আমরা নিজেদের জন্য ভেজে নিচ্ছি। আজকে তো নিরামিষ, আমাদের পেঁয়াজ খাওয়া যাবে না, একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো। তো যাই হোক, এইভাবে খেয়ে নিই, অসুবিধে নেই কোনো। আর সাথে ছিল পুদিনা আর ধনেপাতার ঝাল করে চাটনি। আর আমি না রুটি বা পরোটা যেটাই হোক হটপটে রাখতে ভালোবাসি না, এত নরম হয়ে যায় আর জল জল হয়ে যায়, আমার একদম খেতে ভালো লাগে না। সেই জন্য আমি ওই একটা বাটির ওপরে রেখে দিই, ওই ব্যাপারগুলো থাকে সেগুলো ওই বাটির মধ্যেই জমা হয়, আর বেশ মচমচেও থাকে, কোনো অসুবিধে হয় না। তা আমি ওইভাবেই করে থাকি। আসলে আমাদের রুটি বা পরোটা যেটাই হোক তৎক্ষণাৎ বানিয়ে তৎক্ষণাৎই খেয়ে নেওয়া হয়, সেই জন্য আর আগের থেকে করে রেখে দেওয়ার ব্যাপার থাকে না, তো ওই জন্য আর হটপটে রাখি না আর কি। তো যাই হোক, আমার হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিই, আমি নিজেও খেয়ে নিই। সারা দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছে, আমাদের এখানে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। এরকম পরিবেশ একমাত্র ডুয়ার্সেই পাওয়া যাবে। 2-3 দিন আগে যখন বাড়ি থেকে ফিরি, সেই সময় রাজাভাতখাওয়া বাজারে ঢোকার মুখেই যে রেলওয়ে ক্রসিংটা আছে, ওইখানটায় এই ময়ূরটাকে দেখতে পাই। এর আগেও একবার দেখেছিলাম, গাছের ডালে বসেছিল আর ডাকছিল। তো পরে শুনলাম যে এটা নাকি লোকালয়ে বেশিরভাগ থাকে, আর সেটার চালচলন দেখেই বুঝে গেলাম মানুষের এত কাছাকাছি মানে আসবে যে সেটা ভাবা যায় না। আমিও পাশে পাশে হাঁটছি, অনেকেই ফটো তুলছে, ভিডিও করছে, আমিও ভিডিও করলাম, কিন্তু ওর কোনো হেলদোল নেই যে মানুষজন দেখছে বা সরে যায়। খুব সাহসী, মানে অভ্যস্ত আর কি, সেটা বোঝা গেল। তবে একটা ব্যাপার কিন্তু খুব চিন্তার, খুব সিরিয়াস ব্যাপার, সেটা হলো এই যে গাছপালা যে আজকাল কেটে ফেলা হচ্ছে, বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, আর এর প্রভাব পড়ছে সরাসরি গিয়ে এইসব জঙ্গলের পশু পাখিদের উপর। এরা মাঝে মাঝেই শোনা যায় যে লোকালয়ে চলে এসছে। আমরাই তো অনেকবার হাতি, বাঘ, বাইসন, তারপরে তো বাঁদরের উৎপাত আছেই। অনৈতিকভাবে এই বনাঞ্চল কেটে ফেলার জন্য আজকে এই পরিস্থিতি। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমাদের এখানে বক্সা ফরেস্টটা রিজার্ভ ফরেস্ট করে নেওয়া। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে আপনারা যারা জঙ্গলে বেড়াতে আসবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে নিজেদের খাবার সামগ্রী যেন এরা খেতে না পায়, কারণ এদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অনেকবার দেখেছি বাঁদরগুলো কি সুন্দর চিপসের প্যাকেট নিয়ে খাওয়া শুরু করেছে। এগুলো তো ওদের জন্য ক্ষতিকারক, তাই না? বরঞ্চ আপনারা একটা কাজ করতে পারেন, যেটা হলে সবার উপকার হয়। সেটা হলো, আপনারা যখনই ঘুরতে টুরতে আসবেন এখানে, অবশ্যই মনে করে ফলের বীজ, যেমন ধরুন কাঁঠালের দানা বা আমের যে আঁটি শুকনো, সেইগুলো যদি আপনারা সঙ্গে করে নিয়ে আসেন এবং বনাঞ্চলে ঘুরতে গিয়ে যেখানে সেখানে একটু ছড়িয়ে দিয়ে রাখুন না, এরপরে যখন বর্ষার জল পাবে সেখান থেকে দেখবেন কি সুন্দর চারা উঠে গেছে। না হয় 10টার মধ্যে একটাই হবে, তবু তো হবে। আর এদের এই গাছ একদিন বড় হলে এদের খাদ্যের যোগানও বাড়বে, তাহলে এরাও আর বনাঞ্চল ছেড়ে লোকালয়ে আসবে না। আর এদের প্রাণের ঝুঁকিও তো হয়ে যায় লোকালয়ে আসলে, তাই না? কত রকম দুর্ঘটনা ঘটতে পারে বা মানুষদেরও দুর্ঘটনা ঘটে। এই যেমন ধরুন না, বেশ কয়েক বছর আগে আমাদের আলিপুরদুয়ার শহরে একটা বাচ্চাদের পার্ক রয়েছে, মানে আমাদের বাড়ি থেকে কয়েক মিটার দূরেই। সেইখানে একটা চিতাবাঘ প্রায় মাসখানেক ধরে ছিল আর কি। দিনের বেলা হিউম পাইপের নিচে লুকিয়ে থাকতো, আর রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়তে একটু নির্ঝুম হতো, সেই সময় উনি বেরিয়ে শিকার করতেন।
কোনো মানুষজনের ক্ষতি হয়নি এই যা, তবে রাস্তার যে কুকুরগুলো ছিল, বেড়ালগুলো ছিল, সেইগুলো আস্তে আস্তে কমতে শুরু করায় তখন লোকের একটুখানি নজরে পড়ে যে কী ব্যাপার হতে পারে। আর দুই একজন নাকি দেখেওছে কোনো একটা প্রাণী তীব্র গতিতে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কী জিনিস সেটা তারা বুঝতে পারেনি। তারপর বন দপ্তরে খবর দেওয়া হয়, ওনারা আসেন, এসে ফুটপ্রিন্ট দেখে বলেন যে এটা ভামবিড়াল হতে পারে। তারপরেও লোকজনের চাপে পড়ে ওনারা একটা খাঁচা পাতেন এবং পরের দিন সকালবেলায় ওখানে দেখতে গেলেন আর দেখলেন একটা পূর্ণবয়স্ক চিতাবাঘ ওই খাঁচার ভেতরে ধরা পড়েছে। ভাবুন তো একবার শহরের মধ্যে যদি এই ঘটনা ঘটে কেমন লাগে বলুন তো। এইবারে শীতকালটাও কিন্তু এরকম একটা টেনশনে কেটেছে আমাদের, কারণ মাঝে মাঝেই শোনা যাচ্ছিল এই বাড়ির সামনে কিছু একটা ছিল, ওই বাড়ির সামনে কিছু একটা ছিল, কিন্তু খাঁচা পেতেও কিছু ধরা পড়েনি। অনেকেই বলছে নাকি হায়না হতে পারে, হায়নার মতন কিছু একটা দেখেছে। তো যাই হোক, এবারে আর কিছু ধরা পড়েনি, এখন আর কিছু শোনাও যায় না। তবে ফরেস্ট লাগোয়া যে চা বাগানগুলো আছে সেখানে কিন্তু মাঝে সাঝে এইসব দুর্ঘটনা ঘটতে থাকে। তবে এইরকম পরিস্থিতিতে আমাদের একমাত্র করণীয় গাছ লাগানো, এর বিকল্প আর কিচ্ছু নেই। এতে পশু পাখিরাও যেমন বাঁচবে তেমনি আমরাও বাঁচব। শুধু পশু পাখিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, এই যে তীব্র গরম, এই যে তীব্র গরমে যে মানুষের কষ্ট, সেগুলো একমাত্র দূর হতে পারে গাছ লাগালে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা।